মানে কি বলবো, এখানে যদি আমি এক বালতি পানি দেই 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে পানি একদম নাই করে ফেলবে। মানে দেখেন, আমি আপনাদের খুঁড়ে দেখাই। দেখেন খালি বালু, দেখেন খালি বালু, একবারে বালু, খালি সব বালু। এই বালুর ভিতরে আবাদ হবে কিভাবে? তিস্তা নদীর বালু দিয়ে দাঁত ঘষে আসে। এই বালু দিয়ে যদি আপনার দাঁত ঘষেন, একদম আপনাদের দাঁত আয়নার মতো ক্লিন চকচকা হয়ে যাবে। তো আমরা আছি তিস্তা নদীর পারে। আপনারা দেখতে পারতেছেন খালি বালু আর বালু, খালি বালু আর বালু। ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন শুধু তামাক আর তামাক, আর এদিক দিয়ে বালু বালু। মানে এত পরিমাণে বালু, স্যান্ডেল পা দিয়ে হাঁটা যাচ্ছে না। আমি স্যান্ডেলটা খুলে নিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে বালু। এটা কিন্তু একটা নদী, এটা একটা নদী। নদী এখন বর্তমান শুকিয়ে গেছে, এই কারণে এদিক দিয়ে পানি নাই। আবার যখন বর্ষাকাল আসবে, বন্যার দিন আসবে, তখন এটা কিন্তু একদম ভরাট পানি থাকবে। ওই পাশে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু পানি থাকবে। এখানে কিন্তু অথাও মানে আমাদের মতো আরো 4 জন 5 জন লোক যদি জয়েন দিয়ে বড় করা যায়, তাও কিন্তু এই পানি খাওয়া পাবে না। এই কারণে নদীর ভিতরে পানির শূন্যতা এখন ভুগছে। তিস্তা পাড়ের যে জনগণ যারা আছে, লোকজন আছে, তারা কিন্তু এই সময় পানি পাচ্ছে না। নদী একদম শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে গাড়ির চাকা গেছে, গাড়ির চাকা যাওয়ার পরে গর্ত হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন একদম তিস্তা নদীর বালু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি কাউকে কিছু বলি, সে যদি সেটা অ্যাকসেপ্ট না করে, তার সে একটা কথা বলে যে তিস্তা নদীর বালু দিয়ে দাঁত ঘষে আসে। তো আসলেই কিন্তু কথাটা সত্যি। এই বালু দিয়ে যদি আপনার দাঁত ঘষেন, একদম আপনাদের দাঁত আয়নার মতো ক্লিন চকচকা হয়ে যাবে। মানে এত ধারালো বালু যে দাঁতের ভিতরে দিয়ে যদি আপনার একটা ঘষা দেন, অবশ্যই 100% দাঁত ক্লিন হয়ে যাবে একদম। এটাকেই বলে যে তিস্তা নদীর বালু দিয়ে দাঁত ঘষে আসো। অনেক মেয়ে কিন্তু এগুলো ডায়লগ দেয়। একটা ছেলে যখন একটা মেয়েকে প্রস্তাব দেয়, তখন মেয়েটা এইরকম একটা উত্তর দিয়ে বসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিস্তা নদীর পাড়ে আছি। তো এই পাশে তামাক ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। তামাক গুলো হয়তো হয় নাই কোনো একটা কারণে, সরকারি দেখছে। বালুর কারণে হয়নি, বালু এখানে বালু প্রচন্ড মানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক বালু। তো বেশি পরিমাণে বালু, মানে কি বলবো। এখানে যদি আমি এক বালতি পানি দেই, সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড লাগবে। এক বালতি পানি 20 লিটার পানি 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে পানি একদম নাই করে ফেলবে। মানে দেখেন, আমি আপনাদের খুঁড়ে দেখাই। দেখেন খালি বালু, দেখেন খালি বালু, একবারে বালু, খালি সব বালু। এই বালুর ভিতরে আবাদ হবে কিভাবে? মানুষ এখন পানির শূন্যতায় ভুগছে। তো আপনারা দেখতে থাকুন, আসুন আপনার দেখাই। আবার ওই পাশে দেখবেন পানির কারণে তামাক ক্ষেত ফসল ভেঙে পড়ে যাচ্ছে, মানে কাঁচার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, লেটস গো। আর এক দাদা দেখতে পাচ্ছেন এখানে তামাকের কাজ করতেছে।